মসজিদের কমিটি যারা হন তারা যদি ভাবেন যে আমরা মসজিদের কমিটি হয়ে এই মসজিদের ইমামদের, মসজিদের মুয়াজ্জিনদের, মসজিদের খাদেমদের, মসজিদের খতিব সাহেবদের গোলাম বানিয়ে রেখেছি, তাহলে জেনে রাখুন আপনার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীর বুকে আর নাই। কেননা আল্লাহ তাআলা আপনাকে মসজিদের সদস্য বানিয়েছেন, সভাপতি বানিয়েছেন, সেক্রেটারি বানিয়েছেন। আপনি মসজিদে কি দায়িত্বশীল লোক, তার মানে এই নয় আপনি মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সাহেবদের গোলাম মনে করবেন। বরং গোলাম তো আপনি হয়ে এসেছে। আপনি তাদের খেদমত করার জন্য, তাদের দেখভাল করার জন্য দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনি সেই দায়িত্বকে অপব্যবহার করছেন। এটা কোনো সময় কাম্য ছিল না। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায় সভাপতি তারা হয় যাদের অনেক টাকা আছে, সেক্রেটারি তারা হয় যারা অনেক টাকা আছে, কিন্তু তাদের টাকা আল্লাহ তাআলা বেশি গ্রহণ করে না। কিভাবে বুঝবেন? দেখবেন মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি, মুয়াজ্জিন সাহেবের বেতন বাকি, তাদের অনেক টাকা আছে, কিন্তু তাও তারা বলবে কালেকশন হচ্ছে না, কালেকশন না হওয়ার কারণে আপনার বেতনটা দিতে পারছি না। এরকমভাবে দেখা যায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদের বেতন মাস কি মাস বাকি থাকে। আবার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে তারা বলে হুজুররা এত টাকা দিয়ে করবে কি? হুজুররা এত টাকা দিয়ে করবে কি? হুজুররা যদি বেশি টাকাওয়ালা হয়ে যায় তাহলে মসজিদে নামাজ পড়াবে কি? তাদের কথা শোনাবে কে? এরা তো আজকে কথা শোনায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কথা শোনায় টাকার জোরে। টাকা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ওলামা ইকরামকে কথা শোনার জন্য নয়। আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে গরিব, মিসকিন, অসহায় তাদের দেখভাল করার জন্য, দিনের কাজ করার জন্য। যদি এই সম্পদের অপব্যবহার করেন তাহলে মনে রাখবেন এই সম্পদ কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনি আজকে টাকার জোরে মসজিদের সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে, কমিটির লোক হয়ে ওই সমস্ত মুয়াজ্জিন, ইমাম সাহেবদেরকে আপনি টাকার গরম দেখান, চোখ রাঙিয়ে কথা বলেন। কোথায় পেয়েছেন এই স্বভাব? এই স্বভাব চরিত্র বর্জন করুন, না হলে অচিরেই ধ্বংস অনিবার্য, অচিরেই ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর শুরু লগ্ন থেকে যারাই নবী রাসূলদের ওয়ারিসগণ, ওলামা ইকরামের সাথে যারা বেয়াদবি করেছেন তারাই দুনিয়ার মধ্যে থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যারাই তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতো তাদের চক্ষু বন্ধ হয়ে গেছে।